যারা এই দাদা বৌদি শুভাকাঙ্ক্ষী এটা সুন্দর গুড মর্নিং এভরিওয়ান, সমাজ ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে একটু ভালো আছি, একটু খারাপ আছি, কারণ আজকে নিমন্ত্রণ বাড়ি যাব। নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝে গেছো, হ্যাঁ আমার জায়ের অ্যানিভার্সারি। তো সেখানে যাব, যেহেতু পাড়ার মধ্যে তো যেতেই হবে, কিন্তু আমার বর কোনোভাবেই যাবে না। তো যাই হোক, ছেলেকে তো রেডি ফেডি করে দিয়েছে যে সকালবেলা, ও তো মর্নিংয়ের স্কুল, তাই ওকে সোয়েটার টোয়েটার পরিয়ে টুপি টুপি পরে দিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, ও গিয়েই মাত্র খুলে দেবে, আর কি বলবো। তো যাই হোক, ছেলে বেরিয়ে গেলো, এবার আমার কর্মস্থানে যেতে হবে। তারপরে তোমাদের সাথে পরে আমি লাইভে আবার মানে তোমাদের সাথে ভিডিওতে কথা বলবো আবার, যেহেতু লাইভটা করে নিই। আর কী কী রান্না করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো, এই হচ্ছে পালং শাকের তরকারি, কুমড়ো আলু বিনস দিয়ে। এই হচ্ছে মাছের তেল পটকা দিয়ে। আর এই হচ্ছে কাতলা মাছের মাথা আর লেজা দিয়ে আলাদা করে রেখেছি, দই কাতলা যাকে বলে। এটা হচ্ছে দই কাতলা, দই দিয়ে করেছি। আর এটা হচ্ছে আমার ছেলের জন্যে যেই তরকারিটা করেছিলাম টিফিনের, সেই তরকারিটা ওকেও দিয়ে দিয়েছি, ওর পাপাকে টিফিন নিয়ে যাবে। এই চচ্চড়িটা কেমন হয়েছে? পালং শাকের তরকারিটা ঠিক আছে, ভালো হয়েছে। ঠিক আছে, ভালো হয়েছে। যাবে কি আজকে? না, যাবে না? না। চলো, বেরিয়ে পড়েছি, কারণ সকাল থেকে তো জানো একটা গিফট কেনার আছে। কারণ ভেবেছিলাম যাবো না, ওর পাপাকে অনেকবার বলেছি, ওর পাপা ছাড়া কিছু ভালো লাগে না গো যেতে, ওর পাপা তো কোনো মতেই যাবে না। তো যাই হোক, আমার শাশুড়ি বললো যে চল আমি যাব, তো তুই এটা গিফট নিয়ে তারপরে যাই। তো এই জন্য বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে। আর ছেলেকে নিয়ে বেরানো না, ছেলের একটু ঘুরে এক্ষুনি বেরিয়েছি, এক্ষুনি চলে আসো। আমাদের গড়িয়া এখন কটা দোকান খুলেছে দেখা যাক, সন্ধ্যেবেলা তো হয়নি, সন্ধ্যের আগে খোলে না। তো দেখি কী গিফট কিনি, যাই কিনবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। যদি প্যাকিং করে দেয় তাহলে তো হয়ে গেছে। আর আমি যে একটা কী জিনিস বলো তো, কেনাকাটি যখন করতে যাই তখন সব ভুলে যাই ক্যামেরা করতে। একাই তো ক্যামেরা করি, সব ভুলে যাই। না না, এখান থেকে যাবো, না না ওই কোনাটাতেই যাবো না। চলো চলো, গিফট টিফট কিনে নিয়ে চলে এসেছি, রেডিও হয়ে গেছে। এটা গিফট প্যাকিং করে দিয়েছে, এখানে আছে ফুলদানি, অনেক সুন্দর একটা বড় দেখে ফুলদানি নিয়ে এসেছি, গিফট প্যাক করে দিয়েছে, তাই আর খুলে দেখালাম না। আর নিজেও রেডি হয়ে গেছি, খুব উল্টো পাল্টাভাবে শাড়ি পরেছি, যেহেতু আমি শাড়ি পরতে পারি না। আর চলে এসেছি পাড়াতে, এই হচ্ছে আমার যা, ওই হচ্ছে। তারপর সবাই আত্মীয় স্বজন এসে গেছে, আর আমি কত দেরি করে ফেলেছি জানো, এখন 9:30 বাজে, আমি 9:30টায় এসেছি। আর এখানে যেহেতু গান বাজনা সব চলছে, তাই তোমাদের সাথে আমি মানে শোনাতে পারলাম না, কপিরাইট এসে যাবে, বুঝতেই তো পারছো। দেখতে এখানে এখানে স্টেজ তৈরি করেছে। আর আমার জায়ের যে বড় ছেলে, সে ব্যান্ডে গান গায়, সেই ব্যান্ডের স্যার ফ্যার সব মেয়েরা এসেছে, গান গাইছে, ফাংশান হচ্ছে, খুব মস্তি হচ্ছে। আর এখানে সবাই কি আর বলবো, বাংলা মানে হিন্দু মতেও বিয়ে হয়েছে, আর আমাদের ইংলিশ মতেও বিয়ে হয়েছে, কেক কাটাকাটি হয়েছে, আবার মালা বদল হয়েছে, সব কিছুই হয়েছে, মানে সিঁদুর দানও হয়েছে, কোনো কিছু কমতি ভাত রাখিনি। তা না, যেহেতু হয়ে গেছে, এবার আমার যা নাচতে শুরু করে দিয়েছে, সবাইকে বলছে নাচতে, কিন্তু সবাই তো আর হবে না। এই আমার যাটা খুব জলি, জানো তো, খুব জলি, সবাইকে মিশিয়ে মানে মিলেমিশে থাকতে পারে সবার সাথে। আমি দেখো ক্যামেরা করি, ভিডিও করি ঠিকই, কিন্তু সত্যি কথা বলতে সবার সামনে আসলে ভিডিও করতে পারি না, ক্যামেরা করতে পারি না। আমি যখন ক্যামেরাটা করছি অনেকটা লুকিয়ে করছি, সবাই সব কিছু জানে, কিন্তু তারপরেও আমি ক্যামেরা সামনে আনতে পারি না, ক্যামেরা আনতে। আর আমি অনেক দূরে আছি, কেন আমাকে দেখলেই এখন নাচানাচি করতে বলবে, আর সেটা তো আমি পারবোই না। তাই অনেকটা পিছনে, নিশ্চয় বুঝতে পারছো, অনেকটা পিছনে আছি। আর কি কি খাবার করেছে চলো দেখিয়ে দিই। এই দেখো ককটেল করেছে, এখানে সবাই যে যার মতন ড্রিঙ্কস করছে। আমি এসে গলাটাকে ভিজিয়ে নিলাম, ছেলেটাকেও দিয়ে দিলাম, একটাই নিয়েছি গো, বেশি নিয়ে নিই, কারণ 9:30 এসছি, এগুলো যদি খেয়ে আমি টাইম নষ্ট করি তাহলে আমি মেন কোর্স খেতে পারবো না। সেই কারণে আমি বললাম একটুখানি খা আর চল বসবি। আর কি কি করেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কারণ অনেক কিছুই করেছে, অনেক কিছুই করেছে। কিন্তু অত রাতে এসে ছেলেকে খাইয়ে তারপর আমার শাশুড়িকে সামলে আমি অতটা তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি।
তাও আমি যতটা দেখে পেরেছি সেটা দেখিয়ে দিচ্ছি। চলো আগে ছেলেটাকে বসিয়ে নিই, কেন আইটেম অনেক কিছুই করেছে, কোনো কিছুই বাদ রাখিনি। যতটা আমার মনে আছে, যতটা আমি তোমাদের পারবো শেয়ার করব। তো আমি ছেলেকে বসিয়ে নিলাম। এবার কি কি খাওয়াবে, একটু এসছে, স্ন্যাক্স না খেলে হয়। আর আমার কফির সাথে না পকোড়া খেতে খুব ভালো লাগে, কিন্তু আমি আজকে মানে কফিটা নিইনি, যেহেতু 10টা 15-10টায় বেজে গেছে, ঢুকতে ঢুকতে 9:30 বেরিয়েছি, 15-10টা বেজে গেছে, পাশেই যেহেতু। কিন্তু ঢুকে একটু দাঁড়িয়েছি, একটু ফাংশান দেখেছি, এই করতে করতে দেরি হয়ে গেছে। তাই ভিতরে নিয়ে এসে বলে ওকে জ্যাকেট ট্যাকেট পরাইনি, বেশি ঠান্ডা না। নিয়ে নিলাম পাকোড়া, আর বেবিকর্ন হয়েছিল, আর হচ্ছে কফি হয়েছিল। তা আমি পাকোড়াটা নিয়ে নিয়েছি, আমি যে এটা একটু খেতে থাকি, তারপর মেন কোর্সে যাচ্ছি। আর দেখো সব মানে দিচ্ছে আর শেষ হয়ে যাচ্ছে। আমি যেহেতু এত লাস্টে এসেছি, আর ফুচকাও করেছিল, হ্যাঁ দেখে মনে পড়ে গেল, ফুচকাও করেছিল। সবাই তো ফুচকার জায়গায় ভিড়, ওখানে আমি এন্ট্রি দিতে পারিনি, কেন এত ভিড়ে আমি আর ঢুকতে পারবো না। আর ছেলেটাকে যেহেতু বসিয়ে খাওয়াতে হবে, তাই টেবিলটাকে ধরে রেখেছি। আমি তুই এখানে বস, আমি তোর জন্য খাওয়ার নিয়ে আসছি। আর বলবো ছেলেটা খাবে যেহেতু আমি চিকেন পকোড়া খাইয়ে দিয়েছি, এনে ছেলেটা আর বেশি কিছু খেতে পারিনি, জানো তো। যাই হোক ওর জন্য নিয়েছি, আর ওর থালাতেই আমি খেয়ে নিয়েছি। কী কী নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এই দেখো, এটা হচ্ছে কি কড়াইশুঁটির কচুরি হয়েছে, আর হচ্ছে কি, আর কি একটা ছোলা, হ্যাঁ ছোলা হয়েছিল। সবটাই তোমাদের সাথে দেখাচ্ছি, একটার পরে একটা না দেখলে মনেও থাকবে না। অনেকদিন পরে ভিডিওটা শেয়ার করছি না তোমাদের সাথে। ভালো করে প্লেটটা মুছে নিচ্ছি। তারপর আমাকে দিয়ে দিয়েছে কচুরি, মানে কড়াইশুঁটির কচুরি। তারপরে দিয়েছে কাবলি ছোলা, তারপরে দিয়েছে বাটার ফিশ ফ্রাই। এই দেখো সব আসছে, আর গরম গরম আসতে শেষ হয়েছে। স্যালাড, আর এখানে হচ্ছে পোলাও, সাদা ভাতও আছে, পোলাও আছে। আর ওখানে হচ্ছে চিকেন রেজালা, মাটন কষা, আর হচ্ছে পনির পাসিন্দা নাকি একটা হয়েছিল, সেটা আমি নিইনি। আর হয়েছিল এই দেখো চিকেনটা বেশ ভালো হয়েছে, যেহেতু ছেলে চিকেন খাবে যেন আমার চিকেন নিতে হয়েছে। কিন্তু আমি যখন খেয়েছি তখন মাটন নিয়েছি। আর এখানে হয়েছে নুনের সন্দেশ, হাজমোলা, পাঁপড়, চাটনি, আর মিষ্টি রসগোল্লা। এই হচ্ছে মেন কোর্সে। তো চলো ছেলেটাকে বসিয়ে নিই, আর ছেলেটা একটুখানি খাওয়ার পরেই ওর খাওয়া শেষ। ওই প্লেটেই আমি নিয়েছি শেষ। তারপরে তোমাদের সাথে ভিডিওটা আমি ভালো করে শেয়ার করতে পারিনি, কারণ ছেলেকে বসিয়েই আমি আমার শাশুড়িকে মানে খাওয়ার জন্য রেডি করেছি, মানে বসিয়ে যেই জায়গা পেয়েছি বসিয়ে দিয়েছি আমার শাশুড়িকে। সেই আমি বললাম তুমি বসো, তোমার খাবারটা আমি নিয়ে আসি। এই করতে করতে খুব ব্যস্ত হয়ে গেছিলাম, আর শেষ পর্যন্ত খাওয়ানো হয়নি। তো ছেলেকে আমি ভালো করে খাওয়ানোর চেষ্টা করেছি। ওই যে দেখো ছেলেটা একটা লুচি খেয়েছে, একটুখানি ভাত খেয়েছে, চিকেন খেয়েছে, ব্যাস ওর খাওয়ার ওখানেই গল্প। খাবে করে আর খাওয়ায় না, ওকে খাওয়াতে তাই আমার শাশুড়িকেও আমি খাইয়ে দিলাম। বেশ ভালো খাওয়ার দাওয়ার হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। বিশেষ করে মাটন কষাটা, আমার চিকেন থেকে মাটনটা খুব ভালো লাগে, আমি খুব ভালোভাবে খেয়েছি, আর সবাই খুব ভালোভাবে খেয়েছে। তাই আবার যখন খাওয়ার পরে আমার মাটন নিয়ে আসতে গেছিলাম, এই দেখো মাটন কষা, এটা হচ্ছে কি আমার প্লেটে, বুঝতো। আর যে নিতে গেছি ফটাস করে পড়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম খেয়ে দিয়ে আমার শাশুড়িমাকেও দিয়েছি। দেওয়ার পরে খেয়ে দিয়ে আবার চলে এসেছি। আমার শাশুড়িমাকে বললাম তুমি একটুখানি খাও, লেবু জল খাও, তারপরে তোমাকে আইসক্রিম খাওয়াচ্ছি। তো আমার শ্বশুর লেবু জল খেলো, আর তারপরে আইসক্রিমটা আর খেলিনি, কারণ সবার সামনে তো আমি ক্যামেরা করতে পারি না, যেহেতু আরেক জায়ের বর এসে দাঁড়িয়েছিল, দেওর ফেওর এসে গল্প করছিলাম, তারপরে আর ক্যামেরা করতে পারিনি, জানো তো। আইসক্রিমের ভিডিওটা করতে পারিনি, সামনে ছিল এই যে ড্রিঙ্কসটা করতেই সামনেই আইসক্রিম ছিল।